Hello my dear students, how are you? Hope all of you are fine and safe. Today all of us have gathered here for another online session due to the demand of situation. So I welcome you to our online class. I am Subarna De, Assistant Teacher, Shahabumukhi High School, Rangamati Sodor, Rangamati. Our online session is for class 8, subject English second paper, topic changing sentences affirmative to negative. So let's start the class. Rule 1 superlative degree যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে superlative degree যুক্ত সেন্টেন্সকে যদি বলে নেগেটিভ করতে তো আমরা কি করব no other প্লাস superlative এর পরবর্তী অংশ প্লাস finite verb প্লাস s প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম প্লাস s প্লাস সেন্টেন্সের সাবজেক্ট এর প্রথমে আমাদের নেগেটিভ করার জন্য আনতে হবে no other প্লাস সুপারলেটিভের পরবর্তী অংশ সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী যে অংশটা থাকবে ওটা তারপর ফাইনাল ভার্বের যেটা থাকবে ফাইনাল ভার্ব আনতে হবে ইজ হোক আর নো আদার থাকলে অবশ্যই ইজ বসে আর পাস্ট টেন্স হলে ওয়াজ তারপর হচ্ছে এস তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সেন্টেন্সের সাবজেক্ট এক্সাম্পল London is the biggest city in the world. তো প্রথমে কি আনলাম নেগেটিভ করার জন্য নো আদার নিয়ে আসলাম তারপর হচ্ছে সুপারলেটিভ এর পরবর্তী অংশ the biggest সুপারলেটিভ ডিগ্রি এর পরবর্তী অংশ হচ্ছে city in the world তাহলে city in the world এখানে লিখলাম তাহলে no other city in the world তারপর ফাইনাল ভার্ব হচ্ছে is তারপর হচ্ছে s ফাইনাল ভার্ব তারপর হচ্ছে কি s এখানে লিখলাম s অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম এখানে আছে বিগেস্ট এটার পজিটিভ ফর্ম হচ্ছে কি বিগ মানে বিগ পজিটিভ কম্পারেটিভ ডিগ্রিতে হচ্ছে বিগার আর সুপারলেটিভ ডিগ্রিতে বিগেস্ট তো এখানে পজিটিভ ফর্মটা লিখলাম বিগ তারপর হচ্ছে এস তারপরে সাবজেক্ট হচ্ছে লন্ডন ঠিক আছে তো সুপারলেটিভ ডিগ্রিকে নেগেটিভ করার জন্য আমরা কি করব নো আদার নিয়ে আসবো তারপর সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী অংশ বসালাম সিটি ইন দ্য ওয়ার্ল্ড তারপর হচ্ছে ফাইনাল ভার্ব ইজ এস সোজা কথায় বলতে গেলে ইজ এস তারপর হচ্ছে পজিটিভ ডিগ্রি যেটা আছে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম পি তারপরে আবার আরেকটা এস তারপর হচ্ছে সাবজেক্ট লন্ডন এরপরে আসি কম্পারেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে এই ধরনের বাক্যে কি থাকে এই ধরনের বাক্যগুলোতে দুটি সাবজেক্ট থাকে নিয়মটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ফাইনাল ভার্ব প্লাস এস অথবা সো প্লাস কম্পারেটিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রথম সাবজেক্ট তাহলে এখানে যেহেতু বলেছি এই ধরনের বাক্যে দুটি সাবজেক্ট থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্টটাকে প্রথমে নিয়ে আসতে হবে তারপর হচ্ছে অক্সিলারি ভার্বের পরে নট এরপর হচ্ছে ফাইনাল ভার্ব এরপর হচ্ছে এস সো তারপর কম্পারেটিভের পজিটিভ ফর্ম তারপর আবার আরেকটা এস তারপর আবার প্রথম সাবজেক্ট অথবা দ্বিতীয় সাবজেক্ট প্লাস বি ভার্বের পরে নটের পরে এস তারপর কি আছে as অথবা so ঠিক আছে as so তারপর কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম প্লাস s প্লাস প্রথম সাবজেক্ট তাহলে প্রথমে এটাতে আছে অক্সিলারি ভার্ব যদি প্রয়োজন হয় আমরা অক্সিলারি ভার্ব দিয়ে করব আর অক্সিলারি ভার্ব যদি না থাকে তো যদি বি ভার্বটা দিয়ে করব एग्जांपल লিখি রবি রাইটস ফাস্টার দ্যান আই দুটো সাবজেক্ট বলেছি দেখো এখানে রবি হচ্ছে প্রথম সাবজেক্ট আই হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট ওকে তারপর দ্বিতীয় সাবজেক্টকে প্রথমে নিয়ে আসলাম দ্বিতীয় সাবজেক্ট আই তারপরে কি ছিল অক্সিলারি ভার্ব তাহলে প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব কি আছে ডু এবং ডাস যেহেতু আই হচ্ছে ফার্স্ট পারসন সেই জন্য
আই এর সাথে কি বসেছে ডু বসেছে কিন্তু এখানে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তখন আমাদেরকে অক্সিলারি ভার্ব অবশ্যই ডাস বসাতে হতো এখন আই যেহেতু ফার্স্ট পারসন সেই জন্য আমরা এখানে কি বসিয়েছি ডু বসিয়েছি তাহলে অক্সিলারি ভার্বের পরে কি ছিল নট তাহলে অক্সিলারি ভার্বের পরে নট যোগ করলাম তারপর ফাইনাল ভার্ব আছে এখানে রাইট লিখলাম তারপর বলেছি কি অ্যাজ অথবা সো তাহলে আমি এটা সো দিয়ে লিখলাম অ্যাজ ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে তাহলে তোমরা অ্যাজ অথবা সো দুটো যে কোনো একটা লিখতে পারবে তারপর হচ্ছে ফার্স্টারটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে এটার পজিটিভ ফর্ম হচ্ছে কি ফার্স্ট তো এখানে ফার্স্ট লিখলাম তারপরে আবার আরেকটা এস তারপর এই যে প্রথম সাবজেক্টটা গিয়ে বসলো কোথায় এখানে তারপর হচ্ছে প্রথম সাবজেক্ট ওকে তো দেখো দ্বিতীয় সাবজেক্ট তারপর অক্সিলারি ভার্ব তারপর নট তারপর ফাইনাল ভার্ব তারপর এস অথবা সো তারপর হচ্ছে কম্পারেটিভের পজিটিভ ডিগ্রি তারপরে আবার এস তারপরে হচ্ছে প্রথম সাবজেক্ট এখন অথবাটা দেখো বাবুল ইজ স্মলার দ্যান ইউ ওকে তাহলে ইউ দ্বিতীয় সাবজেক্ট নিয়ে আসলাম প্রথমে ইউর সাথে বিভার্ব আর তাহলে বিভার্ব হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ আর তো ইউর সাথে কখনো ইজ তো বলবে না ঠিক আছে তাহলে ইউর সাথে কি বলবে আর তাহলে ইউ আর নট এস বসলো স্মলারের পজিটিভ হচ্ছে স্মল বসলো তারপর আরেকটা এস তারপর হচ্ছে বাবুল তাহলে ইউ আর নট অ্যাজ স্মল এস বাবুল দেখো প্রথম উদাহরণে মেইন ভার্ব রাইটস এখানে মেইন ভার্ব হচ্ছে ফিনিট ভার্ব যেটা আমি বলেছি ফিনিট ভার্ব তোমাদের সেটা হচ্ছে রাইটস তো এখানে সাবজেক্ট যেহেতু আই সেজন্য এর সাথে ডু বসেছে সাবজেক্ট যদি থার্ড পারসন হতো তাহলে কি বসতো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে ডাস বসতো দ্বিতীয় উদাহরণে কি আছে ফিনিট ভার্ব আছে ইজ সেজন্য এখানে বি ভার্ব এই বি ভার্ব আছে বি ভার্বের জন্য ইউ এর সাথে কি বসেছে আর বসেছে তাহলে ইউ আর ওকে নেক্সট রুল পজিটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে এখানেও একই দ্বিতীয় সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ফাইনাল ভার্ব প্লাস পজিটিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট তাহলে এখানেও কি আছে দ্বিতীয় সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ফাইনাল ভার্ব প্লাস পজিটিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন হ্যাঁ প্লাস প্রথম সাবজেক্ট তারপর আছে অথবা দ্বিতীয় সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস পজিটিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট তাহলে এটাও প্রথমটার মতো আমরা যেটা আলোচনা করেছি এরকম ভাবে করতে হবে দেখো হি ওয়ার্কস অ্যাজ ফাস্ট অ্যাজ আই ওকে এখানে আই হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট আইটা হচ্ছে কি আই হচ্ছে দ্বিতীয় সাবজেক্টে প্রথমে নিয়ে আসলাম অক্সিলারি ভার্ব আই এর সাথে ডু এখানেও একই রকম তারপরে নট ওয়ার্ক বসলো ফাইনাল ভার্ব তারপরে ফার্স্টের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফার্স্টার পরে দেন এটা হচ্ছে কম্পারেটিভের দেন কম্পারেটিভের দেনটা সবসময় THAN দেন THAN দেন এটা কম্পারেটিভের দেন কম্পারেটিভ ডিগ্রি বসলেই দেনটা বসবে তারপর এটা হচ্ছে প্রথম সাবজেক্ট তাহলে আই ডু নট ওয়ার্ক ফাস্টার দ্যান হি ওকে তারপর এটা একটু দেওয়া আছে ফাহিম ইজ স্ট্রঙ্গার দ্যান হামিদ তো এটাকে করতে গেলে কি হবে হামিদ ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ ফাহিম ঠিক আছে এখানেও প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট কে মানা হয়েছে তাহলে দেখো হামিদ ইজ স্ট্রঙ্গার দেন হামিদ তাহলে হামিদ ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ ফাহিম রুল 4 কিওয়ার্ডস এর ক্ষেত্রে অনেক সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কিওয়ার্ডের বিপরীত শব্দ অ্যান্টোনিম ব্যবহার করে এবং তার আগে নট বসিয়ে নেগেটিভ করতে হয় তাহলে অনেকগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমাদের আসে যেটাতে কি করতে হয় যে কিওয়ার্ডটা আছে বা বিপরীত ওই শব্দটার বিপরীত শব্দটা বসিয়ে এবং তার আগে নট বসিয়ে আমাদেরকে নেগেটিভ করতে হয় তোমাদের বইতে কিছু কিওয়ার্ডস হ্যাঁ আছে
কিওয়ার্ডস তথা অ্যান্টোনিম আর কি, এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা ভালোভাবে রপ্ত করার চেষ্টা করবে। যদি এগুলো মুখস্থ না থাকে, হ্যাঁ, তো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় সোজাসুজি আটকে যাব। আটকে গেলে তাহলে আমরা কি করতে পারবো না, এটা পরিবর্তন করতে পারবো না। দেখো এক্সাম্পল, হি ইজ এ গুড ম্যান। তাহলে এখানে এটা হচ্ছে কি কিওয়ার্ড গুড, গুডের বিপরীত হচ্ছে ব্যাড, ঠিক আছে? তো গুডের বিপরীত ব্যাড আমরা প্রায় সবাই জানি, গুডের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড। কিন্তু এটা ছাড়া যদি অন্য কোনো ওয়ার্ড আসে তখন কি হবে, আমাদের যদি বিপরীত শব্দটা জানা না থাকে তো আমাদের অ্যান্টোনিমগুলো কি করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। তো দেখো এখন আমরা কি বলেছি, এটার বিপরীত শব্দটা বসাতে হবে, তার আগে একটা নট বসাতে হবে, ঠিক আছে? তাহলে হি এর পরে ইজ নট এ ব্যাড ম্যান, হি ইজ নট এ ব্যাড ম্যান, মানে হি ইজ এ গুড ম্যান, তার বিপরীত শব্দ মানে এটা নেগেটিভ করলে কি হয়, হি ইজ নট এ ব্যাড ম্যান, ঠিক আছে? তারপর আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, উক্ত সেন্টেন্সটিতে গুডের অ্যান্টোনিম ব্যাড ব্যবহার করা হয়েছে এবং উক্ত অ্যান্টোনিমের পূর্বে নট বসিয়ে আমরা কি করেছি, নেগেটিভ করেছি, ঠিক আছে? এখন আরেকটা এক্সাম্পল একটু দেখি। রহিম ইজ এ পাঞ্চুয়াল পারসন, তাহলে রহিম ইজ নট এন আনপাঞ্চুয়াল পারসন। এখানে দেখো পাঞ্চুয়াল, পাঞ্চুয়ালের বিপরীত কি, আনপাঞ্চুয়াল। এটা কিন্তু আমাদের সবার জানা থাকার কথা নয়, তাহলে এটা শিখতে হবে। যদি শিখে রাখি তাহলে কি হবে, এটা আমাদের মুখস্থ থাকবে এবং আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে রহিম ইজ নট এন, এখানে আবার এন কেন বসেছে, এখানে এ বসেছে, এখানে এন বসেছে, এটা জিজ্ঞেস করবে। তাহলে এ হচ্ছে যেহেতু এটা হচ্ছে কনসোনেন্ট সেই জন্য এ বসেছে, আর এটা হচ্ছে ভাওয়েল সেই জন্য এখানে এন বসেছে। হি ইজ নট এন আনপাঞ্চুয়াল পারসন। তারপরে হচ্ছে নেক্সট রুলে যায়, রুল 5, অলওয়েজ যুক্ত থাকলে নেগেটিভ করার ক্ষেত্রে, অলওয়েজ যুক্ত থাকলে নেগেটিভ করার ক্ষেত্রে কি হবে, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসে। তাহলে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অলওয়েজ এর বিপরীত কি, নেভার। অলওয়েজ এর বিপরীত নেভার তো বসাতে হবেই, তারপর অ্যাফার্মেটিভ যে শব্দটি থাকবে তার বিপরীত শব্দটাও বসবে। তাহলে অ্যাফার্মেটিভ শব্দ যে শব্দটা থাকবে তার বিপরীত শব্দ বসবে। দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে আমাদের কি করতে হবে, অলওয়েজ এর বিপরীত শব্দ অবশ্যই কি, নেভার। অলওয়েজ এর বিপরীত শব্দ নেভার বসালাম। তারপরে স্পিক, টেলের আমরা লাইয়ের সাথে টেল ব্যবহার করতে বেশি পছন্দ করি, কারণ এটা সচরাচর আমরা এভাবেই উচ্চারণ করি বা এভাবেই বলে থাকি। তাহলে স্পিকটা টেল হলো, কিন্তু দ্য ট্রুথ যে অ্যাফার্মেটিভটা আছে এই অ্যাফার্মেটিভের কি বিপরীত শব্দ হচ্ছে ট্রুথ, মানে হচ্ছে সত্য, বিপরীত শব্দ হচ্ছে লাই, লাই মানে হচ্ছে মিথ্যা। তাহলে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তার বিপরীত শব্দ হচ্ছে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। দেখো এখানে অলওয়েজ এর পরিবর্তে নেভার ও ট্রুথের বিপরীত লাই বসেছে। লেখো, লাইয়ের সাথে সাধারণত টেল ভার্বটি ব্যবহার করা হয়। আমি যেটা বলেছিলাম, লাইয়ের সাথে আমরা সচরাচর টেল শব্দটা ব্যবহার করতে বেশি ভালোবাসি, এটাই সাধারণত সুন্দর লাগে শুনতে। তাহলে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এর বিপরীত শব্দ হচ্ছে নেভার টেল এ লাই। তাহলে এটা অ্যাফার্মেটিভ আছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তারপরে আছে নেভার টেল এ লাই। এভাবেই আমরা কি করব, এভাবেই আমরা কি করতে পারি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। Hello students, so on this basis of this rule I have some home task for you. Change the following sentences from affirmative to negative. Okay, he is the best teacher in our area, negative. He was more industrious than I, negative. Hamid is as tall as Rakib, negative. Always help the poor, negative. The weather is really pleasant, negative. Students, please practice the rule, okay, again and again, and you will be able to do this home task.
So students, that's all for today. Thank you very much for being with me. Take care of your health.